অনেক ধরনের প্রস্তাব তারা আমাদেরকে দিয়েছে। রাষ্ট্রদূতের পদ, সবচেয়ে বড় জায়গা ম্যাকলিন, দামি জায়গা, আমরা যেখানে থাকি ভার্জিনিয়াতে, সেখানে বাড়ি পর্যন্ত দেওয়ার প্রস্তাব আমরা পেয়েছি। এবং এই শেখ হাসিনা যখন সর্বশেষ জাতিসংঘে গিয়েছে, হঠাৎ একটি টেলিফোন বেজে উঠল। আমি আননোন টেলিফোন, তারপর খুব বাচ্চা দেখে আমি ধরার পরে বললো আমি লেফটেন্যান্ট জেনারেল মুজিব না কি নাম বললো, ওই ওদের পূর্বপুরুষের নাম। তো বলল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটা চা খেতে চান। এই 15 বছরের দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়েছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদেরকেও আপনাদের অ্যাকাউন্টে নিতে হবে। অবশ্যই ছাত্র জনতা যাদের রক্তে আমরা সফলতা অর্জন করেছি, সেই সঙ্গে সঙ্গে যে গুম হয়েছে, যে পরিবারটি খুন হয়েছে, বেগম খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী যিনি সারা বাংলাদেশে নির্বাচন করে জয়ী হয়েছে। অনেক মিডিয়া আমাকে বলে, যখন আমি প্রশ্ন করতাম, বলতো খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবের প্রশ্নের জবাবে অ্যাডমিরাল কিরবি এটা বলেন। প্রথমত হলো, খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে আপনি কি সেখানে যেতে পারবেন? আর বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব আমি ছিলাম না, আমি ছিলাম বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। সুতরাং তিনি নির্বাচিত ছিলেন 2006 সালে। এটি আমি এই অংশটিকে আমি গর্বের অংশ মনে করি, আমি লুকানোর জন্য বলছি না। কিন্তু প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। যেরকম এখন দেখবেন জেন সাকি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি MSNBC-তে কাজ করছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সেক্রেটারি এখন ফক্স নিউজে কাজ করছে। সাংবাদিকতা আপনি দেখতে হবে যে আমি সাংবাদিকতা করতে গিয়ে আমি কোনো ধরনের পক্ষপাত দুষ্ট কিনা। আমি নিজেকে পক্ষপাত দুষ্ট সাংবাদিক বলে দাবি করি। কি কোন পক্ষে? আমি গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে, আমৃত্যু এই পক্ষ আমি লালন করব, ধারণ করব। কোন ধরনের লোভ লালসা আমাকে এই পথ থেকে বিচ্যুত করতে পারবে না। অনেকেই জানেন হয়তো এই যে তাদের লোক, তাদের প্রস্তাবের কথা মিডিয়াতে এসছে। অনেক ধরনের প্রস্তাব তারা আমাদেরকে দিয়েছে। রাষ্ট্রদূতের পদ, সবচেয়ে বড় জায়গা ম্যাকলিন, দামি জায়গা, আমরা যেখানে থাকি ভার্জিনিয়াতে, সেখানে বাড়ি পর্যন্ত দেওয়ার প্রস্তাব আমরা পেয়েছি। এবং এই শেখ হাসিনা যখন সর্বশেষ জাতিসংঘে গিয়েছে, হঠাৎ একটি টেলিফোন বেজে উঠল। আমি আননোন টেলিফোন, তারপর খুব বাচ্চা দেখে আমি ধরার পরে বললো আমি লেফটেন্যান্ট জেনারেল মুজিব না কি নাম বললো, ওই ওদের পূর্বপুরুষের নাম। তো বললো যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটা চা খেতে চান। তো আমি বললাম যে আপনারা চায়ের সংস্কৃতিটাকে আটলান্টিক ওপারে নিয়ে আসছেন, টুঙ্গিপাড়ার থেকে এখন আটলান্টিকের ওপারে আপনারা চায়ের সংস্কৃতিটা নিয়ে আসছেন। মাইন্ড ইট জেনারেল, ইট ইজ ইউনাইটেড স্টেটস। তো আমাকে বলল না, আমি কিন্তু আমাকে ইমপ্রেস করার জন্য সে আমাকে বলল যে আমি কিন্তু ম্যাডামের SSF-এ ছিলাম। আমরা ম্যাডামের SSF বুঝতে পারিনি। বলো যে আমি ম্যাডাম যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি SSF-এ কাজ করতাম। আমি বললাম যে সেই বিবেচনায় কি হাসিনা, এইভাবে সেই বিবেচনায় কি হাসিনা আপনাকে SSF-এর প্রধান অথবা সামরিক সচিব করেছে, সেটা আমাকে বিশ্বাস করতে বলেন? বললো আমি ভাই আপনার সঙ্গে আসলে তর্কে পারবো না, বুঝেন তো আমরা চাকরি করি, তো এই জন্য আপনি যদি আমি বললাম আমার যা কিছু সব কিন্তু পাবলিক, প্রাইভেট কিছু নেই। আমি অবশ্যই শেখ হাসিনাকে দাওয়াত গ্রহণ করব, সেটা পাবলিকলি আমি তার প্রেস কনফারেন্সে যাব এবং প্রেস কনফারেন্সে গিয়ে আমি পাবলিকলি তার সাথে কথা বলবো। আমি তাকে দুটো প্রশ্ন করব এবং এই দুটো প্রশ্ন আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। একটি প্রশ্ন হলো যে শেখ হাসিনা যে বাংলাদেশকে কবে তিনি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মানুষের উপর থেকে এই জগদ্দল পাথরটি সরিয়ে নেবেন, সেটি আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি কি কোনো সেই অনুভব করেন, কোনো লজ্জা অনুভব করেন যে 700 মানুষকে গুম করে খুন করে ক্ষমতায় আঁকড়ে থেকে ইউনাইটেড নেশনসে সরকারি টাকা খরচ করে পিকনিক করতে আসছেন, এতে কোনো লজ্জা অনুভব করেন কিনা? এই দুটি প্রশ্ন আমি তাকে তারপরে সে বলল, আমি বললাম যে আমাকে এখন একটা ব্রিফিংয়ে করতে হবে, ঢুকতে হবে। প্রশ্নটি করেই আমি ফোনটি রেখে দিয়েছি। আমি কথাগুলি বলছি নিজেকে জাহির করবার জন্য নয়, অর্থাৎ তারা এভাবে করে
শুধু মানুষের জীবনহানি করেনি, তারা মানুষের চরিত্রকেও বিনষ্ট করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত যে আমরা সেটিকে লোককে সংবরণ করতে পেরেছি, কোনো লালসার কাছে নতি স্বীকার করিনি। যাই হোক, আপনাদের আবেগ, অনুভূতি, ভালোবাসার কাছে আমি ঋণী এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতার সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, মানবাধিকার সমুন্নত রাখার সংগ্রাম থেকে আমি কথা দিতে পারি বিন্দু মাত্র বিচ্ছিন্ন হব না। এই কথা বলে যারা আজকে অনুষ্ঠানটির আয়োজন করেছেন, আব্দুল ভাই, শফিউল আলম, সাইদ খুব সুন্দর করে উপস্থাপনা করেছে।